আজ অনেক বছর পর দক্ষিণেশ্বর বেলুর মঠ ঘুরে প্রায় অনেক বছর পর ওখানে গেলাম তাগা গুড মর্নিং এভরিওয়ান। সকালের হাফ বাসি কাজ করে রেডি হতে বসে এখন বাজে 7টা। আমাকে আধা ঘন্টার মধ্যে রেডি হতে হবে কারণ আজ যাব কলকাতার ফেমাস মন্দির দক্ষিণেশ্বর। এই মন্দির সম্পর্কে আমরা বাঙালিরা কে না জানি, আবার কিছু কিছু মানুষের ধারণা এটাও আছে অবিবাহিত কাপলসরা গেলে তাদের নাকি ব্রেকআপ যাদের সাথে ঘটেছে তারা তো বিশ্বাস করে, কিন্তু অনেকে মনে করে এটা কুসংস্কার। কিন্তু আমার মনে হয় তোমাদের সঙ্গীকে একবার হলেও দক্ষিণেশ্বরে নিয়েই যাও। মা কখনো তার সন্তানের খারাপ চাইতে পারে না। তোমার সঙ্গী যদি সত্যিই তোমার জন্যই তৈরি হয় তাহলে কখনো তোমাদের বিচ্ছেদ হবে না, যতই তুমি দক্ষিণেশ্বরে পুজো দাও। কারণ কোনো মাই চায় না তার সন্তান অসুখী। তাই সারা জীবন কাঁদার থেকে কিছুদিন ব্রেকআপের যন্ত্রণা সহ্য করা আমার মনে হয় এটা। দেখো, কথা বলতে বলতে দক্ষিণেশ্বরে তো পৌঁছে তোমাদের তো বলতেই ভুলে গেছি, এটা কিন্তু আমার ফার্স্ট লং ভিডিও বলতে পারো। দক্ষিণেশ্বরে আসার কারণ হচ্ছে আজকে আমরা তাগা বাঁধবো। আচ্ছা, তোমরা কি কেউ জানো তাগা কেন বাঁধে? আমার ভিডিও যারা দেখছো তারা যদি মঙ্গলবারে দক্ষিণেশ্বরে কেউ গিয়ে থাকো আমাকে কিন্তু কমেন্টে একটা হাই বলতে একদম ভুলবে না। আচ্ছা, এই দেখো মায়ের পুজোর প্রসাদ কিনতে চলে এসেছি, আর এখানে অনেক কিছু আলোচনা হচ্ছিল মায়ের মন্দির সম্পর্কে। আমাদের দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির 150 বছর পুরনো। আর তোমরা কি জানো এই মন্দিরটা তৈরি করতে প্রায় 8 বছর সময় লেগে গেছে। কথা বলতে বলতে দেখো পুজোর ডালাটা কেনা হয়ে গেছে, এবার দেব পুজোর ফল ফুল, মায়ের প্রসাদ তাগা সব একসাথে ব্রাহ্মণের কাছে দেওয়া হবে। মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে তারপরে হাতে তাগা। দক্ষিণেশ্বরে গিয়ে একটাই আফসোস থেকে যায় ছোটবেলা থেকে যে ওনারা ভিতরে ফোন অ্যালাউ করে, নইলে সবাই হয়তো ক্যাপচার করে নিত মায়ের সেই মায়াবী, যেটা একটিবার দেখার জন্য আমরা 2 ঘন্টার লাইনেও দাঁড়াতে রাজি। কি ভারী সুন্দরী না লাগছে বিবেকানন্দ সেই সেতুটি গঙ্গার উপর। গঙ্গার ঘাটে এসে একটু পা ভিজিয়ে সারাদিনের ক্লান্তিটা একদম যেন মিশে গেল। আমরা বাঙালিরা এই মন্দির সম্পর্কে অনেক কিছুই তো জানি, কিন্তু আজ ওখানে গিয়ে কিছু অজানা তথ্য জানতে পারি। মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1847 সালে আর শেষ হয়েছিল 1855। রানী রাসমণি দেবী তার আত্মীয় এবং দাসীদের নিয়ে যাচ্ছিলেন বেনারস অন্নপূর্ণা মন্দির স্থাপন, কিন্তু তার পূর্বরাত্রে রানী রাসমণি দেবী মা কালী স্বপ্নাদেশ এই অঞ্চলে মন্দির প্রতিষ্ঠা করার জন্য। মা ভবতারিণী নামে পূজিত এই কালী মন্দিরের উত্তরে রয়েছে শ্রী রাধাকান্ত মন্দির এবং দক্ষিণে রয়েছে নাট মন্দির। এই মন্দিরের প্রথম পুরোহিত রামকুমার চট্টোপাধ্যায় এবং পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পূজার। মন্দিরের মধ্যেই রয়েছে সারদা দেবীর ঘর, নহবতখানা নামে পরিচিত, যেখানে মা সারদা দেবীর ব্যবহৃত সেই কুঁজো সংরক্ষিত আছে। তোমরা দক্ষিণেশ্বরে গেলে অবশ্যই নাট মন্দির এবং শ্রী শ্রী রাধাকান্ত মন্দিরটা অবশ্যই ঘুরে দেখো। মায়ের প্রসাদ দিয়ে উপোস খেয়ে নিলাম ছোলার ডাল, লুচি আর লস্যি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাব বেলুন মঠের টিকিট কাটতে। বেলুন মঠের টিকিট ভাড়া দক্ষিণেশ্বর থেকে পার হেড 11 টাকা। বিবেকানন্দ সেতু দেখতে দেখতে কিছুটা হেঁটে গিয়ে লঞ্চে উঠলাম। লঞ্চে করে যেতে দক্ষিণেশ্বর থেকে বেলুন মঠ লাগে 25 মিনিট। লঞ্চের ধারে দাঁড়িয়ে গঙ্গার এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে কখন যে 25 মিনিটটা কেটে যায় একদম বোঝা যায় না। বেলুর মঠ ওপেন ফ্রম 6:30 to 11:30 and in evening 4:30 to 8:30। আর 6:30 এর পরে তোমরা কেউ গঙ্গার ধারে বসতে পারবে না। পিছনে যে প্রধান মন্দিরটা দেখছো, এই প্রধান মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 13ই মার্চ 1929। ওখানেকার অ্যাম্বিয়েন্সটা এতই ভালো, সংসারের মায়া ত্যাগ করে যেন সারা জীবন ওখানে পড়ে থাকি এমনটাই মনে হচ্ছে। বেলুর মঠের কিছু অংশ ঘুরে সন্ধে না হতে হতেই আমরা বাইরে কিছু গয়নার কালেকশন দেখে আবার আমরা লঞ্চ ধরে যাই দক্ষিণেশ্বর। আর এই সন্ধেবেলা মা ভবতারিণীর মন্দিরটা এত মায়াবী লাগছিল এই গঙ্গার উপর থেকে। বাড়ি ফিরে আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি। আজকে তোমাদের যদি আমার এই লং ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিও। টাটা।